বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে একটা বোম্বে কাট ব্লাউজ শেয়ার করব। তো পিঠের ডিজাইনটা কত সুন্দরভাবে ফিনিশিং এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর একদম আমি কিন্তু মাপ সহ তোমাদেরকে এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো দেখো, ফার্স্টে আমি কিন্তু ব্লাউজের পিঠের কাটিংটা করে নিয়েছি। তো এই যে লাইলিনটা, মেন ফেব্রিক দুটোই কেটে নিয়েছি। তো আমি লাইলিনটার উপরেই পিঠ কাটিংটা করে দেখাচ্ছি। তো এই দিক থেকে কিন্তু আমি আড়াইয়ে কাটিং করব, আর নিচের দিকে যে যতটা বলবে ততটা পিঠ ছেড়ে রাখবো। তো নিচের দিকেও আমি আড়াইয়ে দাগ দিচ্ছি, দিয়ে এই যে চৌকোনা করছি। চৌকোনা করার পরে একদম নর্মালি যে গোলটা হয়, তো সেই রাউন্ড গোলটা আমি এঁকে নিচ্ছি। তো এঁকে নেওয়ার পরে আমি কাটিংটাও করে নেব। তো আমার লাইলিনটা কাটিং হয়ে গেলে এবার আমি কিন্তু মেন ফেব্রিকটার উপরে বসাবো। বসিয়ে সেমভাবে আমি মেন ফেব্রিকটাও কাটিং করে নেব। তো এইভাবে আমার দুটো কাটিং কিন্তু হয়ে গেল। এইবার আমি কিন্তু এই পিঠটাতে ডিজাইন করব। তো কিভাবে ডিজাইনটা করব সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকে। তো ডিজাইনটা করার জন্য আমার কিন্তু ছোট ছোট টুকরো কাপড় লাগবে। তো তোমাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে টুকরো কাপড়গুলো আমি 1.5 ইঞ্চি মাপ করে কেটেছি। এইদিকেও 1.5 ইঞ্চি, এইদিকেও, মানে দুই দিকেই কিন্তু 1.5 ইঞ্চি মাপ করে নেবে। চারকোনা বক্স করবে, তো দেখবে যে চারদিকেই কিন্তু 1.5 ইঞ্চি মাপ হচ্ছে কিনা। তো 1.5 ইঞ্চি মাপ করলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। তো ছোট ছোট আমি অনেক কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তো কিভাবে আমি ডিজাইনটা তৈরি করব সেটাও তোমাদেরকে আজ দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো, আমি ডিজাইনগুলো তৈরি করব এই ছোট কাপড়গুলো দিয়ে দেখাচ্ছি। তো দেখো, ছোট ছোট এই যে টুকরো কাপড় আছে, এই টুকরোগুলো দেখো কিভাবে ভাঁজ দিচ্ছি। তো এই তিকোনা করে ভাঁজ দিচ্ছি, দেওয়ার পরে আরও একটা ভাঁজ দিচ্ছি। তো এইভাবে ত্রিভুজ আকৃতি করে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো দেখো, দিয়ে সেলাই করে নিচ্ছি। তো প্রত্যেকটা টুকরো কিন্তু এইভাবে করে আগে সেলাই করে নেবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। তো এইভাবে আমি সবগুলোই করে নেব। বন্ধুরা দেখো, মেন কাপড়টা আমি আগে নিয়ে নিয়েছি, দিয়ে এই যে সোজা দিকটাতে আমি কিন্তু এই টুকরোগুলো জুড়বো। তো দেখো কেমনভাবে জুড়ছি। তো প্রত্যেকটা টুকরো কিন্তু আমি পর করে মানে সেলাই করে আগে আটকিয়ে নেব। শুধুমাত্র আগে একটা সেলাই দিয়ে এই টুকরোগুলো পর করে রেখে আমি আটকিয়ে নেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন ডিজাইন হবে। ফিতেগুলো কিন্তু আমি একসাথে জুড়ে নেব, এই জন্য দেখো আমি কিন্তু পয়েন্ট করে নিচ্ছি। তো এই পয়েন্টেই কিন্তু আমি ফিতেগুলো দিয়ে সেট করে নেব। তো এবার দেখো, এই যে লাইলিনটা আছে, লাইলিনটা আমি এর ওপর দিয়েই কিন্তু রাখবো, রেখে একটা রাউন্ড করে সেলাই দিয়ে দেব। তো নর্মালি সেলাইটা দিয়ে এই লাইলিনটা এর সাথে সেট আপ করে নেব। তো সেট আপটা করে নেওয়ার পর কিভাবে সোজা করব সেটাও দেখাচ্ছি। তো এবার দেখো, আমি কিন্তু রাউন্ডের চারিদিকে ছোট ছোট করে কাট লাগাবো। তো এই রাউন্ড পিঠে কিন্তু ছোট ছোট করে কাট না লাগালে ডিজাইনগুলো ঠিকঠাক আসে না। তো দেখো, প্রত্যেকটা জায়গাতেই আমি ছোট ছোট করে কাটিং লাগিয়ে দিচ্ছি। তো কাটিং লাগিয়ে দেওয়ার পরে কিভাবে সোজা করব সেটা দেখাচ্ছি। তো এবার দেখো, এই যে মানে সোজা করে নিচ্ছি। দেখো, লাইলিনটা কিন্তু আমার ভেতরের দিকে চলে যাচ্ছে, আর কিন্তু উপরের দিকে দেখো এই মেন ফেব্রিকটা থেকেই যাচ্ছে, আর ডিজাইনটা কিন্তু পিঠের দিকে বেরিয়ে গেল। তো দেখো ছোট ছোট কত সুন্দর লাগছে। আমি এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিলাম। তো এবার কি করব বলো তো, এবার আমি কিন্তু এই ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো, একটা সরু করে চাপ সেলাই দিয়ে এটাকে সেট আপ করে নেব। তাহলে কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর লাগবে, আর এটা একদম সেট হয়ে যাবে। তো এইভাবেই আমি কিন্তু ডিজাইনটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আমি তোমাদের এবার দেখাচ্ছি ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। আর দেখো, এই যে ভিতরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভিতরের দিকে কোনো ফুপি, কোনো সুতো কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ আমি এইভাবে করেই তৈরি করলাম, আর সব সময় এরকম করেই করি, তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। মানে ব্লাউজের উপরটাও যতটা সুন্দর লাগবে, ভিতরের দিকটাও ততটাই সুন্দর লাগবে। তো এইভাবে করে কাজ করি। তো তোমাদের সাথে আমি এই টিপসগুলো শেয়ার করলাম।
তো ফাইনালি আমার ব্লাউজটা রেডি করে নিয়ে এসেছি। তো ব্লাউজের হাতাটা কিন্তু আমি ঘটি হাতা করেছি। আর দেখো পিঠের ডিজাইনটা এইরকম এসেছে। তো এটা একটা নর্মাল বোম্বে কাট ব্লাউজ। তো শুধুমাত্র পিঠের ডিজাইনটা একটু আলাদা করেছি, একটু অন্যরকমভাবে তৈরি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর একটা করে কমেন্ট করো প্লিজ, সবাই জানিও কেমন হয়েছে আমার এই ডিজাইন কাটিংটা। তো তোমরা অনেক অনেক ভালো থেকো, আর নতুন বন্ধু যারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।